আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ব্যান। আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা বাড়ে, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Wake up to reality. দুইটা বিল আছে এখনো ভাই, সেটা পাশ করার জন্য মাননীয় স্পিকার আপনি যদি অনুমতি দেন আর বিরোধী দলের নেতৃবৃন্দ যদি বলেন তাহলে এই দুইটা বিল পাশ করে আমরা নামাজের জন্য যাই। নামাজ তো ডিলে করা যাবে না। জি, ওকে। আমার মনে হয় নামাজের অনুমতি দে, নামাজের এই বিলের জন্য নামাজ ক্যানট ওয়েট। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বেলা 3টা পর্যন্ত। জীবন চলে গেলে জীবন দিব, জান চলে গেলে জান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দেখ সো হোয়াট, মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা মাননীয় পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চিত। সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তথ্য দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে, এবং চুরি করে আমি আবারও বলছি বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব, আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা করতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই, 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়ই দেখিয়ে দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি অত্যন্ত দক্ষ, যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণে একেবারে সম্পূর্ণ প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা উচ্চ ডিগ্রিধারী মানুষজন, অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর যিনি নিয়োগ পেয়েছেন তিনি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একজন সোয়েটার ফ্যাক্টরির এমডি। মাননীয় সংসদ সদস্য
জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? এখনো যদি আমরা দেয়ালে দেয়ালে তাকাই, আমরা দেখবো তারা তাদের স্বপ্নের কথা দেয়ালে লিখে গেছে। উই ওয়ান্ট জাস্টিস, কিংবা দেশটা কারো বাপের না। তুমি গে আমি গে, বিকল্প বিকল্প। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমরা অনেকজন। চেঞ্জ দ্য রুলস, বি আ ভয়েস নট ইকো। দিনে নাটক, রাতে আটক। নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলু কেন? এমন হাজার প্রশ্ন, লক্ষ জিজ্ঞাসা। এই লড়াইটা কেবল একটা সরকার পরিবর্তনের লড়াই ছিল না মাননীয় স্পিকার। আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এবং আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে। কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। ক্রিকেট বোর্ড, সেখানেও মাননীয় স্পিকার দলীয়করণ, পরিবারকরণ সবকিছু করা হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রীদের সন্তানরা সেই ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেছে। আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিস। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোষর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে। প্রবলেম যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি? দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি, ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবি কে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আবুল হাসনাত, কুমিল্লা 4, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের আসন্ন পরিবেশ সংকট এবং পরিবেশকে সামনে রেখে মানবিক বিপর্যয় রোধে এবং কিছুদিন পরে আমাদের বর্ষাকাল রয়েছে, সেটি রোধে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পার সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে, সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয় এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো আপনার বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায়, আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়। সেজন্য স্থায়ীভাবে এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি। এর ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন? জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন। ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইঙ্গা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে।
মুসলিম লীগ নিয়ে কেউ মারে নাই, রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক। আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। ঠিক। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। ওই শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফামিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম। ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে। এর আগে আমরা ছাড়বো না। লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালুর ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, অন্য দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়েই আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের, আমরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আমি তো অর্থনীতির ছাত্র না, যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যার কারণে কাগজ দেখা মাত্র ভিতরে কি আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারি নাই মাননীয় স্পিকার, এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব, আমাদেরকে একটু পরামর্শ দেন। বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। আমরা সকলেই এখানে আজকে যারা আছি, কম বেশি 15.5 বছর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম, এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি 2-1 জন পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান, তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপি রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার। দেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনার সংসদ দেখেন, একজন চার্লি চ্যাপলিন এসেছেন, তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়েন আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ।